দেশের গণভোটের রেজাল্ট জুলাই বিপ্লব নিয়ে যা শুরু করছে, বিএনপির লোকেরা আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে এগুলো বুঝান। বড়, বড় নেতাদেরকে বুঝান। মানে একজন অলরেডি প্রতিবাদ করছে, ছাত্রদলের থেকে হেরে বসে করে দিচ্ছে ১০ মিনিটের ভিতরে। এবার বুঝেন কি একটা অবস্থা। এই যে মানে বাংলাদেশে এখন সবচেয়ে মানে দুর্বল সরকার হইলে এই বিএনপি সরকার, এবারের সরকার। কারণ কেন জানেন? এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে একটা মানে যুদ্ধ লাগছে, এই যে তেলের যে সংকট, তারপর ইকোনমির যে অবস্থা, এই যে নেতাকর্মীরা ১৭ বছর মানে খাই অবস্থা থেকে আসে মানে নির্বাচনে কোটি, কোটি টাকা ইনভেস্ট কইরা নির্বাচিত হইছে। কোষাগারে কোনো টাকা পয়সা নাই। তারপরে এই যে ৪৫০-৫০০ মানে কলকারখানা বন্ধ কইরা যে আওয়ামী লীগের সবার নেতারা যে পালায় চলে গেছে, মানুষের যে কাজ নাই। আর আমাদের তারেক রহমান যে বলছিল যে ১ম বছরে ১,০০,০০,০০ মানুষের কর্মসংস্থাপন করবে, এগুলো যে করতে পারবে না। কারণ ভাই বিদেশে মানে ডিমান্ড নাই। যুদ্ধ সবাই শুধু এখন সেভিং এর মোডে আছে। সেখানে কিভাবে এসবগুলা শুরু করবে? কারণ আমরা হচ্ছে রপ্তানিকারক দেশ। আমরা প্রোডাকশন বাড়ামু আর বিদেশে রপ্তানি করবো। ওখানে যারা রপ্তানি যারা আমাদেরগুলা খাবে আমাদের প্রোডাক্ট গুলা, তাদের এই কাজ নাই। তাদের ইকোনমি অবস্থা খারাপ। এবার বুঝেন কি অবস্থা? আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রেমিটেন্স যেটা বিদেশ থেকে আসে, ওই রেমিটেন্সের সোলজাররা এখন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে গত ১ মাস। তাদের কাজ নাই। তারা মানে রাত্রে ঘুমাইতে পারতেছে না। মানে শুধু উপর আকাশের আওয়াজ হইতেছে, আওয়াজ শুনে হেরা লাফ দিয়ে উঠতেছে। এরকম অবস্থা। এগুলা আমরা দেখি না কারণ ওখানে ওইসব দেশে নিষেধ আছে এগুলা পোস্ট না করার। এই যে গত ১ মাসে যে মানে রেমিটেন্স যে এভাবে করে যে চলে যাবে, এগুলা আসতেছে না। বাংলাদেশের এই যে হাজার, লাখ মানুষ এদেরকে টাকা পয়সা দিবে কোত্থেকে? এই যে পুলিশ, সেনাবাহিনী, তারপর প্রশাসনের লোক, এদের যে বিশাল একটা সেলারি, লোন কত করবে? লোন তো অলরেডি গলার সমান হয়ে গেছে। তো এই মানুষের সাথে এরকম ২ নম্বরে না করে এরকম পোল্টি না মাইরা মানুষের পালসটা বুঝার চেষ্টা করেন। ঠিক আছে? কারণ মানুষ আর আগের মতো মানুষ ভয়ও পায় না। দেখছেন বিভিন্ন তেলের পাম্পে, পেট্রোল পাম্পে মানুষ তেল না পাইয়া মানে পিছু চলে যাইতেছে। কারণ মানুষের ভাই ওইটা অন্য লেভেলে চলে গেছে। মানুষ যখন দেওয়ালে পিঠ লাগে যাইব তখন মানুষ ঠিকমতো আবার চলে আসবে। যে খানা নাই, ইয়া নাই, তোমরা আমাদের কথা শোনো না। আর আমরা প্রবাসীদের মানে 95% ভোট এরা দিচ্ছে আপনার হায়ের পক্ষে। আর এই প্রবাসীদেরকে যদি চেতানোর জন্য এদেরকে আবার আগের মতো অ্যাক্টিভ করার জন্য আমরা এরকম প্রবাসে যে কয়েকজন মানুষ আছি, আমরা বেশি না ১০০ জন যে কনটেন্ট ক্রিয়েটররা আছে, ১০০ জন যারা আছে এরা দেখবেন বিপ্লবী ভিডিও বানাইলে এরকম মানে রেমিটেন্স আপনার 80% বন্ধ হয়ে যাব। পরে আপনার তো রাস্তা